প্রশংসা আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার খুতবায় আজকের আলোচনার বিষয় আজান এবং আজানের উত্তর দেওয়ার গুরুত্ব ও ফজিলত। জুমার খুতবায় আজকের আলোচনার বিষয় আজান দেওয়া এবং আজানের উত্তর দেওয়া, আজানের জবাব দেওয়ার ফজিলত। এ বিষয়ের উপরে সংক্ষেপে সহিহ হাদিস থেকে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূল বিষয়ে যাওয়ার পূর্বে জুমার দিনের মুসল্লিদের বৈশিষ্ট্য কী সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আমরা জানার চেষ্টা করব। জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যতটা না বেশি গুরুত্ব দিতেন, বিশেষভাবে জুমার দিনকে কেন্দ্র করে জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আরও বেশি গুরুত্ব আরোপ করতেন। তো এর বিভিন্ন কারণ ছিল। সাহাবায়ে কেরাম সেই সময়ে পানি পেতেন না, তাদের পানির অভাব ছিল, যার কারণে তাদের প্রতিদিন গোসল করা সম্ভব হতো না। তো প্রতিদিন যদি গোসল করতে না পারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তত জুমার দিন গোসল করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন, যা বিভিন্ন আলোচনা থেকে আমরা দেখেছি, বিভিন্ন আলোচনায় আমরা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের গুরুত্ব দিতে গিয়ে বলেছেন, মান গাসসালা ওয়া গতাসাল, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো এবং আহাল পরিবারকে গোসল করালো। কেউ কেউ এই অর্থ নিয়েছেন যে নিজেই ভালোভাবে গোসল করলো, ওয়াবাক্ষারা অবদাকা, এরপরে তাড়াতাড়ি সকাল সকাল মসজিদে উপস্থিত হলো, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে গেল, যানবাহনে চড়ে নয়, পায়ে হেঁটে জুমার মসজিদে উপস্থিত হলো। এরপরে মসজিদে উপস্থিত হয়ে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু নির্ধারণ করেছেন ততটুকু সালাত আদায় করলো, অন্তত পক্ষে 2 রাকাত সালাত আদায় করলো। ওয়াদানা মিনাল ইমামি, ইমামের কাছাকাছি গিয়ে বসলো। এরপরে ইমাম যখন খুতবা শুরু করলো তখন মনোযোগ দিয়ে খুতবা শুনল। ওয়ালাম এলগু, খুতবা শুনতে গিয়ে অনর্থক কোনো কথা বলল না, অনর্থক কোনো কাজ করলো না। তো যদি কয়েকটা শর্ত একজন ব্যক্তি পূরণ করতে পারে, অন্য হাদিসে আতর ব্যবহারের কথা বলা হয়েছে, মেশক করার কথা বলা হয়েছে, তো কয়েকটা শর্ত যদি কোনো ব্যক্তি পূরণ করতে পারে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা লাহু মিনাল আজরি, তার নেকি হবে, কানা লাহু মিনাল আজরি মিসলু সানাতিন, তার নেকি হবে 1 বছরের সমান। আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, তার প্রত্যেক ধাপে ধাপে, প্রত্যেক পদে পদে নেকি হবে আজরু সানাতিন, 1 বছরের নেকি। আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর সিয়াম পালন করলে যে নেকি হয়, 1 বছর কিয়াম করলে, তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, এই ব্যক্তি মসজিদে আসার পথে যে ধাপ দিয়ে এসেছে তার প্রত্যেক ধাপে ধাপে সেই পরিমাণ নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বেশ কয়েকটি শর্ত দিয়েছেন। জুমার দিন আমাদের উপস্থিত হতে হলে এই শর্তগুলো পূরণ করতে হবে। তো আশা করি আমরা এই শর্তগুলো প্রায় সবাই পূরণ করি। জুমার দিন গোসল করে আসি, জুমার দিন সাধ্যমতো আতর ব্যবহার করার চেষ্টা করি, বেশিরভাগ আমরা পায়ে হেঁটে মসজিদে আসি, সামনে বসার চেষ্টা করি, 2 রাকাত সালাত আদায় করে মসজিদে বসি, প্রায় সব কিছু আমাদের ঠিক আছে। কিন্তু একটা জায়গাতে আমরা গিয়ে ধরা খেয়ে যাই, বিশেষত আমাদের ছাত্ররা, এদের জন্যই আজকের এই হাদিস বিশেষভাবে বলা,
আমাদের ছাত্ররা একটা পয়েন্টে বেশি ধরা খেয়ে যায়, সব কিছু ঠিক থাকে। আজকে মসজিদে যখন আমি আসলাম তখন দেখি প্রায় মসজিদ ভর্তি, শেষের 2টা কাতার মাত্র ফাঁকা আছে। তো সব ছাত্রই তো উপস্থিত হয়েছে, কিন্তু উপস্থিত হওয়ার পরে কতজন ছাত্র যে এই নেকি পেয়েছে তার নিশ্চয়তা নেই। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম এলগু, খুতবা শুনতে গিয়ে অনর্থক কোনো কথা বলল না, অনর্থক কাজ করল না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত, যখন ওয়াল ইমাম ইয়াখতুব, ইমাম যখন খুতবা দিচ্ছেন জুমার দিনে, এ অবস্থায় তোমার পাশে একজন কথা বলতেছে, তাকে যদি বলো যে তুমি চুপ করো, ফাকাদ লাগাউতা, তাহলে তোমার জুমার নেকি শেষ হয়ে গেছে। ব্যাপারটা ছাত্রদের উদ্দেশ্যে আরো গভীরভাবে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পাশে একজন কথা বলছে, তাকে লক্ষ্য করে বললে যে এই চুপ করো, কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার নিষেধ করার কারণে তোমার নেকি শেষ হয়ে গেছে, জুমার নেকি নেই। তুমি জোহরের সালাত পড়লে যে নেকি পাও, এই নেকিটা আজকে পাবা। আর জুমার দিনের নেকি কতটুকু বললাম? 1 বছর রোজা রাখা, তাহাজ্জুদ সিয়াম রাখা, 1 বছর কিয়াম করা, তাহাজ্জুদ পড়া, সারা বছর ধরে রাত জেগে তাহাজ্জুদ পড়া, সারাদিন সিয়াম রাখার যেই নেকি, রুম থেকে হেঁটে আসতে প্রত্যেক ধাপে ধাপে তত পরিমাণ নেকি হবে। কিন্তু মসজিদে এসে যদি কেউ কথা বলে তাহলে তার ওই নেকি বাদ। তো জুমার দিনের আদব আমাদের ছাত্রদের উদ্দেশ্যে বলছি, জুমার দিনের আদব আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। জুমার দিনে তোমাকে যেন বলা না লাগে তুমি চুপ করো, খতিবকে যেন বলতে না হয় চুপ করো, তোমার শিক্ষককে দাঁড়িয়ে যেন তোমাকে শাসন করা না লাগে তুমি চুপ করো। কারণ তুমি মুসলিম, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বিশ্বাসী, তুমি আহলুল হাদিস, রাসূল যা বলেছেন সেটা তুমি মেনে চলো। তুমি মাদ্রাসার ছাত্র, তুমি হাদিস পড়ো, তুমি হাদিস অন্যকে শোনাও, তাহলে তোমার মুখ দিয়ে কেন জুমার দিন কথা বের হবে? অতএব জুমার দিন কখনো আজকের পর থেকে যেন কোনো ছাত্রকে কথা বলতে না শোনা যায়। জুমার দিন আমরা মসজিদে আসবো, আসার পরে চুপ করে বসে থাকবো। ছোট বাচ্চারা অনেক সময় ঘুমিয়ে যায়, ঘুম থামাতে পারে না, যদি থামাতে না পারো তুমি ঘুমিয়ে যাও, নেকি তোমার ঠিক থাকবে, কিন্তু কথা বললে নেকি তোমার বাতিল হবে। এজন্য জুমার দিনের ব্যাপারে আমাদের সকলকে সতর্ক সাবধান থাকতে হবে। জুমার দিনে যেন আমাদের মুখ দিয়ে কখনো কথা বের না হয়, জুমার দিনে যেন আমাদের কোনো অনর্থক কাজ না হয়। নাসাইতে হাদিসে শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি পাথর নিয়ে নাড়াচড়া করো তাহলে তোমার নেকি বাতিল হবে। পাথর নিয়ে নাড়াচড়া মানে, আগের দিনে মসজিদ ছিল মাটির মসজিদ, ওখানে না ছিল কার্পেট, না ছিল টাইলস, মাটির ওপরে সরাসরি সালাত আদায় করতো, কোনো মাদুরও ছিল না, কোনো চাটাইও ছিল না। তো যার কারণে মসজিদের মধ্যে কিছু ছোট ছোট পাথরের টুকরা, মাটির টুকরা, কিছু গোটা খড়কুটা ইত্যাদি থাকতো। তো রাসূল বলেছেন, জুমার দিন খুতবা চলাকালীন সময়ে কোনো ব্যক্তি যদি খড়কুটা নিয়ে নাড়াচাড়া করে, পাথর নিয়ে নাড়াচাড়া করে, তাহলে তার জুমার নেকি বাতিল হবে। অতএব জুমার দিন সম্পূর্ণরূপে মনোযোগ থাকবে খতিবের দিকে। সাহাবায়ে কেরাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন আমাদের মুখ আমরা রাসূলের দিকে করে রাখতাম। তো খুতবার সময়ে অবশ্যই খতিবের দিকে মুখ করে মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে, এই দিকে সেই দিকে কখনোই তাকানো যাবে না। আলোচনা করতে চেয়েছিলাম আজান দেওয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালি, মানুষ যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কি নেকি আছে আর প্রথম কাতারের মধ্যে দাঁড়ানোতে কি নেকি আছে, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিম্মু, এরপরে যদি তারা লটারি না করে প্রথম কাতার দখল করতে না পারত কিংবা আজান দেওয়ার সুযোগ না পেত, লাস্তাহাম্মু,
তাহলে অবশ্যই অবশ্যই তারা লটারি করে হলেও আজান দেওয়ার সুযোগ নিত, লটারি করে হলেও তারা প্রথম কাতারে আসার চেষ্টা করত, যদি জানতো যে প্রথম কাতারের নেকি কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো প্রথম কাতারের নেকি কত রয়েছে, আজান দেওয়ার মধ্যে নেকি কত রয়েছে, তাহলে মানুষ লটারি না করা পর্যন্ত আজান দেওয়ারও সুযোগ পেত না, প্রথম কাতারেও দাঁড়ানোর সুযোগ পেত না। আজকে যদি আমাদের এখানেই বলা হয় যে 5,000 টাকা দেওয়া হবে, কে নিতে চাও? তো এখানে ইল্লা মাশাআল্লাহ কিছু 2-1 লোক বাদ দিয়ে এমন কাউকে পাওয়া যাবে যে টাকাটা নিতে চাইবে না? অবশ্যই নিতে চাইবে সবাই। তখন বাধ্য হয়ে লটারি করে তাদেরকে এই টাকা দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি আজানের নেকির কথা জানতো, প্রথম কাতারের নেকির কথা জানতো, তাহলে এত মানুষ আজান দেওয়ার চেষ্টা করত, এত মানুষ প্রথম কাতারে দাঁড়ানোর জন্য ভিড় করত, যে লটারি না করে প্রথম কাতারের লোক দেওয়া যেত না, আজান দেওয়ারও সুযোগ পাওয়া যেত না। তো এজন্য আজানের বিষয়ে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে সাআসা তিনি বলেন, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন, ইন্নী আরাকা তুহিব্বুল গনামা ওয়াল বাদিয়া। আব্দুল্লাহ, আমি দেখতে পাচ্ছি তুমি বকরি চড়াতে বেশি ভালোবাসো, তুমি মাঠে ময়দানে মরুভূমিতে থাকতে বেশি ভালোবাসো। ফাইদা কুনতা ফি গনামিক আও ফি বাদিয়াতিক, অতএব যখন তুমি বকরি চড়াতে মাঠে ময়দানে চলে যাবে, ফাআযানতা লিস-সালাতি, যখন সেখানে গিয়ে সালাতের সময় হলে আজান দিবে, ফারফা সাওতাকা বিন-নিদা, তখন তুমি তোমার আজানের স্বর, আজানের আওয়াজকে বাড়িয়ে দিও। কেন? ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাওতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। কারণ মুয়াজ্জিনের আজানের শব্দ যতদূর পর্যন্ত শোনা যাবে, যতদূর পর্যন্ত মানুষে শুনতে পাবে, জিন শুনতে পাবে, যে কোনো বস্তু শুনতে পাবে, সব কিছুই কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। সব কিছুই মুয়াজ্জিনের পক্ষে, মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ তুমি মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও, মুয়াজ্জিনের গুনাহ মাফ করে দাও। তো এজন্য তুমি যখন মরুভূমিতে থাকবে, তখন তোমার আজানের আওয়াজ যতটা পারো, যতটা সম্ভব উঁচু করার চেষ্টা করো। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তুমি আজান দিবে, ফারফা সাওতাকা বিন-নিদা, তখন তুমি তোমার আজানের আওয়াজকে উঁচু করো। এই কথাটুকু অবশ্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তো যখন তুমি আজান দিবে, তখন আজানের আওয়াজ উঁচু করো। তো উঁচু কেন করতে বলা হলো? উঁচু করতে বলার অর্থ হলো, মুয়াজ্জিনের আওয়াজ যত উঁচু হবে, আল্লাহর ক্ষমা তত বেশি হবে। ইমাম খাত্তাবী বলতেছেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত বেশি উঁচু হবে, সে যত চেষ্টা করে জোরে আজান দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা তত বেশি হবে। এজন্য আজান দেওয়ার সময় তোমার গলা ছেড়ে সাধ্যমতো যত জোরে পারো আওয়াজ উঁচু করে আজান দেওয়ার চেষ্টা করো। তিনি আরো বলেছেন, এর আরো একটা ব্যাখ্যা এমন হতে পারে, মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত পৌঁছাবে, ততদূর পর্যন্ত যদি মুয়াজ্জিনের পাপ দিয়ে ভরে যায়, মুয়াজ্জিন যদি পাপ করতে করতে পুরো জায়গা ভর্তি করে দেয়, তারপরেও এতদূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। তো একজন মুয়াজ্জিন, একজন মানুষ, আমরা পাপ করি, অনেক পাপ করি, কিন্তু মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যায়, একজন মানুষের পাপ এতটুকু হয় কিনা আল্লাহ ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, যখন মুয়াজ্জিনের আজান দিবে, আজানের আওয়াজ উঁচু করতে হবে, যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যাবে, ততদূর পর্যন্ত তাকে মাফ করে দেওয়া হবে, তার পাপ ক্ষমা করে দেওয়া হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগফারু লিল মুয়াজ্জিনি মাদা সাওতিহি, মুয়াজ্জিনকে ক্ষমা করে দেওয়া হবে যতদূর পর্যন্ত তার আওয়াজ, আজানের আওয়াজ পৌঁছায়। মুয়াজ্জিনের আজানের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায়, ততদূর পর্যন্ত তাকে মাফ করে দেওয়া হয়। ওয়াস্তাগফিরু লাহু
কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, আর মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, সব কিছু শুকনো বস্তু হোক আর জীবিত বস্তু হোক, ভেজা বস্তু হোক, জীবন্ত কিছু হোক আর জড় বস্তু হোক, সব কিছুই মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। তো পৃথিবীতে বস্তু কয় ধরনের আছে? বস্তু দুই ধরনের, কিছু বস্তুর প্রাণ আছে, কিছু বস্তুর প্রাণ নেই। তো মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যার প্রাণ আছে সেও ক্ষমা প্রার্থনা করে, যার প্রাণ নেই সেও ক্ষমা প্রার্থনা করতে থাকে। তার মানে মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে জিন, ইনসান, ফেরেশতা, গাছগাছালি, ঘর বাড়ি, জায়গা জমি, পাক পাখালি, যা কিছু আছে সব কিছু মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। এমনকি হাতের এই লাঠি মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করে, মসজিদের পিলার, মসজিদের ইট, ছাদ, রড, যা কিছু আছে সব কিছুই মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করে। এ কথাই রাসূল বলতেছেন ওয়াস্তাগফিরু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, আর মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে প্রত্যেকটা শুকনো বস্তু, প্রত্যেকটা ভেজা বস্তু, প্রত্যেকটা জীবিত প্রাণী, প্রত্যেকটা জড় বস্তু, সব কিছুই মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। তো মুয়াজ্জিনের জন্য যদি সব কিছু ক্ষমা প্রার্থনা করতে থাকে তাহলে মুয়াজ্জিনের গুনাহ আর কি করে কতটুকু বাকি থাকবে? সবাই তো বলতেছে মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও, আমরা দেখি না, চোখে দেখি না, কিন্তু মুয়াজ্জিনের জন্য সবাই যখন ক্ষমা প্রার্থনা করতে থাকে তখন মুয়াজ্জিনের জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা অপরিহার্য হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদ্দা সাউতি, মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে মাদ্দা সাউতিহি, তার আওয়াজ যত দীর্ঘ হয়। আগের হাদিসগুলোতে ছিল মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে মুয়াজ্জিনের আওয়াজ যত দূর পর্যন্ত যায়। এ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুয়াজ্জিনের আওয়াজ যত লম্বা হতে থাকে মুয়াজ্জিনকে তত ক্ষমা করা হতে থাকে। ওয়ায়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, আর মুয়াজ্জিনের জন্য সাক্ষ্য দেয় প্রত্যেকটা জীববস্তু, প্রত্যেকটা জড়বস্তু। ওয়া শাহিদুস সালাতি ইউকতাবু লাহু 25 হাসানা, যারা সলাতে হাজির হয়, সলাতে যারা উপস্থিত হয় তাদের জন্য 25টি করে নেকি লেখা হয়। ওয়া ইউকাফফারু আনহু মা বাইনাহুমা, আর সলাতে যখন উপস্থিত হয় সলাতি ব্যক্তির দুই সলাতের মাঝের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। এরপরে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফিল মুআজ্জিনি আলা সাফিল মুকাদ্দামি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাগণ রহমত বর্ষণ করতে থাকেন যারা প্রথম সারিতে দাঁড়ায়, যারা সলাতে প্রথম কাতারে দাঁড়ায় তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী তারা রহমত বর্ষণ করতে থাকেন। ওয়াল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদা সাউতি, আর মুয়াজ্জিনকে ক্ষমা করে দেওয়া হয় তার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায়। ওয়া ইউসাদ্দিকুহু মান সামিআহু, এবং মুয়াজ্জিনকে সত্য বলে স্বীকৃতি দেয়, মুয়াজ্জিনকে সত্য বলে স্বীকৃতি দেয় কুল্লু মান সামিআহু, যারাই আজান শুনে মিন রাতবিন ওয়া ইয়াবিসিন, হোক সেটা জীববস্তু হোক সেটা জড়বস্তু, যারাই মুয়াজ্জিনের আওয়াজ শোনে তারাই মুয়াজ্জিনকে সত্যবাদী বলে স্বীকৃতি দেয়। ওয়ালাহু মিসলু আজরি মান সাল্লামা, মুয়াজ্জিনের এর চেয়েও বড় ফজিলত যেটা সেটা হলো তার জন্য সেই পরিমাণ নেকি রয়েছে যতজন লোক তার সাথে সালাত আদায় করে। মুয়াজ্জিনের আজান শুনে যতজন লোক সালাত আদায় করতে আসে তারা যেই পরিমাণ নেকি পায় মুয়াজ্জিন একাই সেই পরিমাণ নেকি পাবে। তার মানে মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে উপস্থিত হয়েছে 100 জন লোক, 100 জন লোক তাদের নিজের নিজের নেকি পাবে, কিন্তু মুয়াজ্জিন সে আজান দেওয়ার কারণে তার নিজের নেকি তো পাবে, ওই 100 জন লোক যে নেকি পেয়েছে তাদের সমান নেকি মুয়াজ্জিনের খাতায় লেখা হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল ইমামু যামিনুন, ইমাম হলেন জিম্মাদার, ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন, মুয়াজ্জিন হলো আমানতদার। এই জায়গাটা মুয়াজ্জিনের জন্য একটু কঠিন। কঠিন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামকে জিম্মাদার বলেছেন আর মুয়াজ্জিনকে আমানতদার বলেছেন, কারণ মুয়াজ্জিনকে তার নির্দিষ্ট টাইম মেনটেন করে আজান দিতে হয়, নির্ধারিত সময়ে আজান দিতে হয়। কারণ মুয়াজ্জিনের আজান শুনে রমাজান মাসে মানুষ ইফতার করে, রমাজান মাসে মানুষ সাহরি থেকে বিরত হয়। যারা নফল সিয়াম পালন করে তারা মুয়াজ্জিনের আজান শুনে সাহরি ইফতার করে থাকে। মুয়াজ্জিনের আজান শুনে মানুষ সালাতে এসে থাকে। মুয়াজ্জিনের আজান যদি ঠিক সময়ে না হয় তাহলে মানুষ সালাতের সময় জানতে তাদের অসুবিধা হয়ে যায়, সাহরি ইফতারের টাইম জানতে অসুবিধা হয়ে যায়। এজন্য মুয়াজ্জিনের দায়িত্বটা একটু কঠিন। মুয়াজ্জিনের দায়িত্ব যেমন কঠিন, তদ্রূপ মুয়াজ্জিনের ফজিলত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই মুয়াজ্জিনের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদুল আইম্মা, হে আল্লাহ তুমি ইমামদেরকে সঠিক পথ দেখাও, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আর মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম মুয়াজ্জিনের জন্য সব কিছুই ক্ষমা প্রার্থনা করতে থাকে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দাও। অতএব মুয়াজ্জিনের আজান দিতে গিয়ে যদি কখনো দায়িত্বে কিছু ত্রুটি হয়ে যায়, কখনো ভুল হয়ে যায়, তাহলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। মুয়াজ্জিনের ফজিলত কতটুকু বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে বলতে শুনলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন তিনি এক পথে যাচ্ছিলেন, যাওয়ার পথে সাহাবায়ে কেরাম সাথে ছিলেন। তিনি বললেন, আজান শুনতে পেলেন। তো আজান শোনার পরে তিনি বললেন, ফাকালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল ফিতরাতি, যখন বলেছে লোকটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই লোকটি ইসলামের উপরে, ইসলামের যে আদর্শ, ইসলামের যে ফিতরাত, এই ফিতরাতের উপরে আছে। এরপরে যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খরাজা মিনান নারি, এই লোকটি জাহান্নাম থেকে বের হয়ে গেছে। ফাস্তাবাকাল কওমু ইলা রাজুলি, এরপরে লোকজন দৌড় দিয়ে গেল যে লোকটি কোথায়, কে এইভাবে আজান দিচ্ছে, তার দিকে ছুটে গেল। ফাইদা রাই ও গানামিন, দেখা গেল একজন লোক বকরির রাখাল, হাজারত হো সালাতু, তার সালাতের সময় হয়ে গিয়েছে, সে মাঠের মধ্যে একাকী আজান দিচ্ছে। ফাকামা ইউয়াজ্জিনু, তো লোকটি সেখানে আজান দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকের আজান শুনে বললেন যে এই লোকটি জাহান্নাম থেকে বের হয়ে গিয়েছে। একজন মুয়াজ্জিনের ফজিলত হলো এটা, মুয়াজ্জিন যখন আজান দিবে, আজানের বিনিময়ে সে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান, মুয়াজ্জিনদের ঘাড় সবার চেয়ে উপরে দেখা যাবে। কিয়ামতের দিন যে মানুষেরা দাঁড়িয়ে থাকবে, বিচারের মাঠে দাঁড়িয়ে থাকবে, সেই দিন যেই লোকগুলোকে সবাই দেখতে পাবে, এই লোকগুলো হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনরা আলাদাভাবে উঁচু হবে। দুনিয়াতে কোনো মানুষ যদি একটু বেশি উঁচু হয়, লম্বা হয়, তাহলে অন্যদের মাঝে দাঁড়িয়ে থাকলে যেমন তাকে দেখা যায়, কিয়ামতের দিন মুয়াজ্জিনদেরকে সবচেয়ে বেশি লম্বা হয়ে দেখা যাবে। লম্বা হয়ে তারা দাঁড়িয়ে থাকবে, তাদেরকে সব মানুষ দেখতে পাবে, সব মানুষ চিনতে পারবে যে এই লোকগুলো দুনিয়াতে আজান দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, কোনো ব্যক্তি যদি আজান দেয়, মান আযানা ইসনাতাই আশারা সানাতান, কোনো ব্যক্তি যদি 12 বছর ইখলাসের সাথে আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাতু, তাহলে এ ব্যক্তি জান্নাতেই চলে যাবে। কোনো মুয়াজ্জিন যদি 12 বছর আজান দেয়, তাহলে আজানের ফজিলত হিসাবে এই লোকটি জান্নাতে চলে যাবে। এটা মুয়াজ্জিনের বিশেষ ফজিলত। ওয়া কুতিবা লাহু বিতাযিনিহি,
ফিকুল্লি ইয়াউমিন সিত্তুনা হাসানা, মুয়াজ্জিন যে আজান দেয় তার প্রত্যেক দিনের আজানের বিনিময়ে 60টি করে নেকি লেখা হয়, 60 নেকি। ওয়া বিকুল্লি ইকামাতিন 30 হাসানা, আর একামতের বিনিময়ে প্রত্যেক দিন তার লেখা হয় 30টি করে নেকি। আজানে 60 নেকি আর একামতের জন্য 30 নেকি। একবার আজান এবং একামাত দিলে মুয়াজ্জিনের নেকি হয় 90টি। মুয়াজ্জিন আজান দিলে তার আজান শুনে যতজন মানুষ সালাত আদায় করতে আসে প্রত্যেক মানুষ যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। মুয়াজ্জিন যদি একটানা 12 বছর আজান দেয় তাহলে মুয়াজ্জিন জান্নাতে চলে যাবে। এ হলো মুয়াজ্জিনের ফজিলত। তো যদি আমরা মুয়াজ্জিনের ফজিলতগুলোকে একসাথে বলতে চাই তাহলে যে কয়েকটা বিষয় আমরা দেখতে পেলাম। মুয়াজ্জিন আজান দেয়, এর বিনিময়ে যতদূর পর্যন্ত তার আজানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত তাকে মাফ করে দেওয়া হয়। যতদূর পর্যন্ত আজান শোনা যায় এর মধ্যে থাকা জীববস্তু, জড়বস্তু, মানুষ, জিন, ইনসান সব কিছু তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, তার জন্য বলতে থাকে আল্লাহ তুমি মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও। এইভাবে মুয়াজ্জিন যখন আজান দেয় আজানের বিনিময়ে তার 60 নেকি, একামাতের বিনিময়ে 30 নেকি, মোট 90 নেকি হয়। মুয়াজ্জিন আজান দেয়, আজান শুনে যত মানুষ সালাত আদায় করতে আসে তার প্রত্যেক মানুষ যত নেকি পায় মুয়াজ্জিন একাই তত নেকি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের রাখালের বিষয়ে বললেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলল রাসূল বললেন এই লোকটা ইসলামের আদর্শের উপরে আছে। যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বললেন এই লোকটা জাহান্নাম থেকে বের হয়ে গিয়েছে। তো কোনো মানুষ যদি জাহান্নাম থেকে বের হয়ে যায়, জান্নাতে চলে যায়, তার জন্য আর কিছু প্রয়োজন আছে? কোনো কিছু প্রয়োজন নেই। তো এসব কিছু শোনার পরে এই জায়গাতে একটি হাদিস বলে তারপরে আলোচনার দিকে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন যে আজানের বিনিময়ে পায় 60 নেকি, একামাতের বিনিময়ে পায় 30 নেকি। তো এই হাদিস থেকে খুব সূক্ষ্ম একটি ব্যাপার উপলব্ধি করা যায়, সেটা হলো আজানের অর্ধেক হলো একামাতের নেকি। একামাতের নেকি হলো আজানের অর্ধেক। তো আমরা জানি আজানের শব্দ হয় দুইবার করে, আর একামাতের শব্দ হয় কয়বার করে? একবার করে। তো একামাত 2 বারে দেওয়ার হাদিস সহিহ, একবারে দেওয়ার হাদিস সহিহ। একবারে দেওয়ার হাদিস অনেক অনেক বেশি বর্ণিত হয়েছে 2 বারের তুলনায়। তো এই হাদিস থেকে আমরা যেটা উপলব্ধি করতে পারি সেটা হলো একামাত আজানের অর্ধেক হওয়াটাই বেশি ভালো। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজান দিলে পাওয়া যায় 60 নেকি, আর একামাত দিলে পাওয়া যায় কত নেকি? 30 নেকি, অর্ধেক। অতএব একামাত একবার করে হওয়াটাই বেশি ভালো 2 বার হওয়ার তুলনায়। যদিও একবার করে দেওয়ার হাদিস বেশি 2 বারের তুলনায়। 2 বারের হাদিসের পরিমাণ কম, একবারের হাদিসের পরিমাণ বেশি। নেকির দিক বিচার করলে আজানের নেকির অর্ধেক হলো একামাতের নেকি। তাই আমাদের একামাতের ক্ষেত্রে একবার করে একামাত দেওয়াই উত্তম। এই একটা দিক এই হাদিস থেকে বোঝা যায়। আল্লাহু আলাম। তো মুয়াজ্জিনের যে বিশাল নেকির কথা শুনলাম আমরা, মুয়াজ্জিনের এই বিশাল নেকির কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, হে আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম একজন লোক বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফজুলুনানা, হে আল্লাহর রাসূল, মুয়াজ্জিনরা তো সব নিয়ে চলে গেল, মুয়াজ্জিনরা তো আমাদের চেয়ে বেশি ফজিলত পেয়ে গেল। আমরা যত ফজিলত পাই এর চেয়ে বেশি ফজিলত পেয়ে গেল কারা? মুয়াজ্জিনরা। আমরা আজান শুনে সালাত আদায় করতে আসি, আমরা সবাই মিলে যে নেকি পাই মুয়াজ্জিন একাই সেই নেকি পাই। আমরা সালাত আদায় করতে আসি, আমাদের শুধু সালাতের নেকি হয়, কিন্তু মুয়াজ্জিন আজান দিয়ে নেকি পায় 60 নেকি, একামত দিয়ে পায় 30 নেকি। এইভাবে মুয়াজ্জিন তো সব নেকি নিয়ে গেল। দেখতেছি মুয়াজ্জিনের জন্য নাকি দুনিয়ার সব কিছু ক্ষমা চাই, জীববস্তু জড়বস্তু যা কিছু আছে সব কিছু ক্ষমা চাই। তো মুয়াজ্জিনরাই তো সব নিয়ে চলে গেল, আমাদের জন্য কি থাকলো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল কামা ইয়াকুল,
মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তুমিও সেগুলোই বলো। ফাইজান তাহাইতা ফাসাও তোতা, যখন আজান দেওয়া শেষ হবে তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো, যা চাইবে তোমাকে সেটাই দিয়ে দেওয়া হবে। মুয়াজ্জিন যেমন নেকি পায়, আমরাও সেই পরিমাণ নেকি পাবো যদি আমরা আজানের যথাযথ জবাব দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সামি'তুমুল মুআজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, তখন মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। মুয়াজ্জিন যে কথা বলে তুমিও সে কথাই বলো। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন তুমি মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন মুয়াজ্জিন যা বলতেছে তুমি সেই কথাগুলোই বলো। সুম্মা সাল্লু আলাইয়া, যখন আজান দেওয়া শেষ হবে তখন আমার উপরে দুরূদ পাঠ করো। দুরূদ মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই পুরো দোয়া, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই পুরো দুরূদ আমাদেরকে পড়তে হবে। সুম্মা ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া, কেননা যে ব্যক্তি আমার উপরে, ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, কোনো ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, এর বিনিময়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। তো যখন আজান শেষ হবে, আজান চলাকালীন আজানের উত্তর দিতে হবে। আজান শেষ হলে আমাদেরকে রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে। সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, এরপরে আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা চাও, ওয়াসিলা কামনা করো। ফাইন্নাহু মানজিলাতুন ফিল জান্নাহ, ওয়াসিলা হলো জান্নাতের একটি জায়গা। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, ওই জায়গাটা শুধুমাত্র পৃথিবীতে আল্লাহর এক বান্দাই পাবে, আর কেউ পাবে না। ওয়ারজু আন আকুনা আনাহু, আমি চাই, আমি আশা করি ওই বান্দা আমি হব। ফামান সাআলাল্লাহু আলাইহিল ওয়াসিলা, অতএব যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলা চাইবে, হাল্লাত লাহু শাফাআতু, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। আজানের এই ফজিলত, কিয়ামতের দিন যদি আমরা আজানের যথাযথ উত্তর দিতে পারি, এরপরে রাসূলের প্রতি দুরূদ পাঠ করি, তারপরে রাসূলের জন্য ওয়াসিলা কামনা করি। ওয়াসিলা মানে ওয়াসিলার দোয়া আমরা সামনে শুনতে পাবো। ওয়াসিলা যদি আমরা কামনা করি, তাহলে কিয়ামতের দিন রাসূলের সুপারিশ আমাদের জন্য আবশ্যক হয়ে যাবে। আর একথা আমরা সবাই জানি, রাসূলের সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করলে আমরা জান্নাতে যাব। যদিও সুপারিশ অনেকে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন, ফেরেশতাগণ করবেন, এরপরে মুমিন বান্দাগণ করবেন। তো রাসূলের সুপারিশ কিয়ামতের দিন যদি আমরা পাই, তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের আজানের পরের দোয়াগুলো যথাযথভাবে পড়া উচিত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা ক্বালাল মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর উত্তরে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে। এরপরে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার উত্তরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর উত্তরে বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, এর উত্তরে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, তার উত্তরে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর উত্তরে সেটাই বলবে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার উত্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এই কথাগুলো যদি কোনো ব্যক্তি বলে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই কথাগুলো বলে মিন কলবিহি, তার অন্তর থেকে বলে, দাখালাল জান্নাহ, তাহলে এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আমরা মুয়াজ্জিনের ফজিলত শুনে আসতেছিলাম, মুয়াজ্জিন আজানের বিনিময়ে জান্নাতে যাবে। তো এই কথা শুনে সাহাবী বলতেছেন, হে রাসূল, মুয়াজ্জিন তো সব নিয়ে গেল, আমাদের জন্য কি থাকলো? তো রাসূল বললেন, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে পুরো বিস্তারিত করে দেওয়া হলো, কেউ যদি মুয়াজ্জিনের আজান অন্তর থেকে আজানের উত্তর দেয়, তাহলে এই ব্যক্তির জন্য জান্নাত রয়েছে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে।
হাদিসের শব্দের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই শব্দগুলো বলে মিন কলবিহি, তার অন্তর থেকে, মন থেকে যদি এই কথাগুলো বলে, তাহলে জান্নাতে যাবে। তার মানে আজান চলছে, আমি বসে বসে পড়ালেখা করতেছি, আজান চলতেছে, আমি কাজ করতেছি। তো যদি আমি কাজ করতে থাকি, পড়ালেখা করতে থাকি, অন্যান্য কাজে ব্যস্ত থাকি, আর ওইদিকে আজান চলতেছে, আজানের উত্তর আমি দিচ্ছি, কিন্তু মুয়াজ্জিন কি বলতেছে শুনতেছি না, শুধু মুয়াজ্জিনের আওয়াজ শেষ হচ্ছে তখন আমি উত্তর দিচ্ছি, এটা অন্তর থেকে বলা নয়। অন্তর থেকে বলার অর্থ হলো মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, আমার কাজকর্ম বন্ধ রেখে রাখতে হবে। যেসব কাজ বন্ধ করা সম্ভব সে কাজ বন্ধ করে দিয়ে মুয়াজ্জিনের আজানের যথাযথভাবে উত্তর দিতে হবে। উত্তর দেওয়া শেষ হলে রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে, তারপরে রাসূলের জন্য ওয়াসিলা চাইতে হবে। যদি এটা করি তাহলে আমাদের জন্য রাসূলের সুপারিশ অবধারিত হবে, যদি এটা করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। অতএব আজানের উত্তর আমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি যখন আজান শুনবে, আজান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটাই হলো ওয়াসিলার দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই দোয়া যদি কোনো ব্যক্তি বলে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। অবশ্যই অবশ্যই সে আমার সুপারিশ পাবে। তাই আমাদের আজানের পরে এই দোয়া পড়ার চেষ্টা করতে হবে। এই জায়গাতে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো আজানের উত্তর দিতে গিয়ে অনেকেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে বলে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কোন এলাকায় এই শব্দ প্রচলিত আছে। তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই বলতে হবে, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো বিবরণ নেই। এরপরে ফজরের সালাতে মুয়াজ্জিন যখন বলে as-salatu খায়রুম মিনান নাওম, তখন কোন দোয়া বলতে হয়? এটাই বলতে হবে as-salatu খায়রুম মিনান নাওম। এই জায়গাতে জয়ীফ হাদিসে আছে সাদ্দাক্তা ওয়া বারারতা, সাদ্দাক্তা ওয়া বারারতা। আমাদের দেশে হানাফি ভাইদের কাছে যে দোয়ার বইগুলো আছে সেগুলো দেখেন, ওরা এই দোয়া লিখে রেখে দিয়েছে। এই দোয়া দুর্বল, অতএব এটা আমল করা যাবে না। আজানের জবাবে as-salatu খায়রুম মিনান নাওম যখন মুয়াজ্জিন বলবে তখন আমাদেরকে সেটাই বলতে হবে। এরপরে আজানের শেষে যখন আমরা দোয়া পড়ব, আমরা রেডিও টেলিভিশনে দোয়া শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। রেডিও টেলিভিশনে দুরূদ পড়া বাদ দিয়ে আগে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই দোয়া বলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছে আজান শেষ হলে প্রথমে রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে, এরপরে ওয়াসিলার দোয়া পাঠ করতে হবে। তাই আমাদের অবশ্যই আগে দুরূদ, তারপরে ওয়াসিলার দোয়া পাঠ করব। ওয়াসিলার দোয়া পাঠ করতে গিয়ে আমাদের দেশে রেডিও টেলিভিশনের আজান শুনবেন, হানাফি মসজিদের আজানগুলো শুনবেন, তারা এই দোয়ার মধ্যে আরও দুইটা অতিরিক্ত শব্দ যোগ করে দিয়েছে। একটা বলেছে কি ওয়াদ দারাজাতার রফিয়া, ওয়াদ দারাজাতার রফিয়া এর বিবরণ নেই। এরপরে শেষে যুক্ত করেছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটাও তাদের বানানো সংযোজন। অতএব এই দুটো শব্দ আজানের দোয়ার মধ্যে বলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ যদি আমরা রাসূলের সুন্নাতকে বর্জন করে অতিরিক্ত শব্দ বলতে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের নেকি থেকে বঞ্চিত হতে হবে, নেকি হবে না। তো আজানের পরে অবশ্যই আমাদেরকে এই দোয়াগুলো পাঠ করতে হবে। যদি আমরা এই দোয়াগুলো যথাযথভাবে পাঠ করতে পারি তাহলে মুয়াজ্জিন যে সব পাবে আমরা সেই সব অবশ্যই হাসিল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী, তুমি আমাদের সকল গুনাহ খাতা ক্ষমা করে দাও। আমাদের মাঝে যারা অসুস্থ তুমি তাদের সকলকে সুস্থতা দান করো। আমাদের মাঝ থেকে যারা পরপারে চলে গিয়েছে তুমি তাদের সকল গুনাহ খাতা মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের মধ্যে আমরা যারা বেঁচে আছি তুমি আমাদের সকলকে ঈমানের উপরে বাঁচিয়ে রাখো। যখন আমরা মৃত্যুবরণ করব তখন আমাদেরকে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করার মধ্য দিয়ে আমাদের মৃত্যু দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।